নমস্কার বন্ধুরা, আপনারা বর্তমানে শুনতে পাচ্ছেন আপনাদের ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক করতে হবে। তো আপনাদের মনে আছে যে বেশ কিছু মাস আগে বা কিছু বছর আগে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক শুরু হয়েছিল। হয়তো আপনি করেছেন বা অনেকেই কিন্তু করেনি। এখন বর্তমানে কি রয়েছে, এখন আপনারা যে লিঙ্ক করেছেন, তো এখনও কি লিঙ্ক আছে না নেই, এখন বর্তমানে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে না নেই, সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে মোবাইল থেকে কিন্তু দেখে নিতে পারবেন খুব সহজেই 2 থেকে 4 মিনিটের মধ্যে যে আপনার ভোটার কার্ডটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে না নেই। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা পুরো দেখাবো স্টেপ বাই স্টেপ আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে না নেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন। ঠিক আছে, চলুন গুগলে আমি চলে আসছি। দেখুন এই জায়গায় আমরা কিন্তু গুগলে চলে এসেছি। গুগলে কিন্তু আপনারা এখানে কিন্তু লিখবেন, সার্চ করবেন ভোটার votar.eci। ঠিক আছে, votar.eci লিখে কিন্তু আপনারা সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করার পর কিন্তু সঙ্গে সঙ্গে একটা পেজ খুলে গেছে। দেখুন এই জায়গায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নিচে লেখা আছে votars.eci.gov.in। এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই জায়গায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আপনারা কিন্তু এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন পেজ খুলে গেছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন পেজ খুলে গেছে। দেখুন আপনারা কিন্তু চলে এসছে এই পেজটাতে। বন্ধুরা, এখানে কিন্তু ইলেকশন কমিশনের কিন্তু অফিসিয়াল পেজ খুলে গেছে। পেজ খুলে যাওয়ার পর কিন্তু এখানে আপনাদেরকে দুটো অপশান আছে, একটা আছে সাইন ইন অ্যান্ড একটা আছে লগ ইন। তো আপনারা যদি এই পেজটা প্রথমবার আসেন বা প্রথমবার যদি আপনারা লগ ইন করার আগে কিন্তু প্রথমে কিন্তু একটা ছোট্ট একটা রেজিস্ট্রেশন করে নিতে হয়। তো প্রথমে আপনার যদি রেজিস্ট্রেশন না করা থাকে, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যদি বানানো না থাকে, তাহলে কিন্তু আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। তো চলুন এই জায়গায় এই সাইন আপকে অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে ছোট রেজিস্ট্রেশনটা করতে হবে। এই জায়গায় দেখুন বন্ধুরা, এইখানে প্রথমে কিন্তু মোবাইল নাম্বার আছে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। নিচে ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচার আছে। ক্যাপচার দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করবেন এবং একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তারপরে আপনাদের কী করতে হবে, তারপরে কিন্তু লগ ইন অপশানে গিয়ে তারপর আপনারা সরাসরি লগ ইন করবেন। লগ ইন করে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা বানিয়েছেন এখান থেকে, সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করবেন। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এই জায়গায় কিন্তু আপনারা লগ ইন করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আমি লগ ইন অপশানে চলে এসেছি। এই জায়গায় কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর কিন্তু এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গায় লগ ইন করার পর কিন্তু খুলে গেছে সাইটটা, না ইলেকশন কমিশনের কিন্তু অফিসিয়াল পেজ খুলে গেছে। খুলে যাওয়ার পর কিন্তু অপর দিকে পেজটা স্ক্রল করবেন, অপর দিকে ওঠানোর পর দেখুন বন্ধুরা একটা অপশান আছে এই জায়গাটায়, এই জায়গায় চলে আসবেন আপনারা। ঠিক আছে, এইখানে দেখুন আধার কারেকশন বলে লেখা আছে। আধার কারেকশন ফিল ফর্ম 6B টু গেট আধার অ্যান্ড এপিক। ঠিক আছে, আপনারা কিন্তু এই জায়গায় ক্লিক করবেন। আমি দেখে দিচ্ছি পুরো স্টেপ। এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে গেল। ঠিক আছে, এখানে কিন্তু দেখুন লেখা আছে এপিক নাম্বার। ঠিক আছে, এখানে আপনাদের লেখা আছে দেখুন এপিক নাম্বারটা অর্থাৎ আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু নিচে ভেরিফাই অ্যান্ড ফিল আপ এই জায়গায় অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপিটা সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করার পর কিন্তু একদম এখানে আপনার শো করবে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, তারপর ভেরিফাই অ্যান্ড ফিল আপ ফর্মে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এপিক কার্ডের নাম্বারটা আমি দিচ্ছি।
স্টেজি 2080 315 এপিক কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি ভেরিফাই অ্যান্ড ফিল আপ ফর্মে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু একটা অপশন চলে এসেছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, অর্থাৎ আমার কার্ডটা কিন্তু এখানে অলরেডি লিঙ্ক করা আছে। আপনাদেরও যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে যে এপিক কার্ড নাম্বার অলরেডি লিঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসে কিন্তু দেখে নিতে পারবেন। আর যদি লিঙ্ক না থাকে তাহলে এইখান থেকে এই সাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই নিজের মোবাইল থেকে কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন। তো আপনারা বিষয়টা বুঝতেই পারলেন যে কীভাবে আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না চেক করতে হয়, সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারলেন। আর পরবর্তীকালে যে নতুন একটা নিয়ম আসতে চলেছে যে প্রত্যেকে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, সেটা সেই সিস্টেম অনুযায়ী যদি যখন আপডেট আসবে সেই আপডেট কিন্তু পরবর্তী সময়ে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো বিষয়টা আপনারা বুঝতেই পারলেন ব্যাপারটা। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ছিল, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। থ্যাংক ইউ।